যেহেতু ভূমিকম্পর কথা কোরআনে আসছে, হাদিসে আসছে, ব্যাপকভাবে অনেক আলোচনা আসছে, অনেক হাদিসে আসছে। যেমন কোরআনের পাকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এখানেও ভূমিকম্পর কথা আসছে। তবে এই ভূমিকম্পটা হলো কিয়ামতের মানে সংশ্লিষ্ট ভূমিকম্প। কিয়ামতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, তো প্রথমে সব মানে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ফু দিবেন সব লণ্ডভণ্ড হয়ে যাবে। তৃতীয়বার আবার যখন ফু দিবে তখন আবার সমস্ত মানুষ হলো উঠে আসবে। তো এটা হচ্ছে কিয়ামত সংশ্লিষ্ট ভূমিকম্প। কিন্তু আসলে এই যে এখন আমাদের সামনে যে প্রায় ভূমিকম্প অনুভূত হয় বা ভূমিকম্প দেখা যায়, রিসেন্টলি মিয়ানমার এবং থাইল্যান্ডে যে বড় ভূমিকম্প হয়ে গেল, এর আগে তুরস্কে হয়ে গেল, তার আগে চিলিতে হলো। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। হ্যাঁ, আসলে সমসাময়িক খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা নিয়ে আসলে আমাদের কথা বলা দরকার এবং সতর্ক হওয়া দরকার। যেহেতু ভূমিকম্পর কথা কোরআনে আসছে, হাদিসে আসছে, ব্যাপকভাবে অনেক আলোচনা আসছে, অনেক হাদিসে আসছে। যেমন কোরআনের পাকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এখানেও ভূমিকম্পর কথা আসছে। তবে এই ভূমিকম্পটা হলো কিয়ামতের মানে সংশ্লিষ্ট ভূমিকম্প। কিয়ামতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, তো প্রথমে সব মানে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ফু দিবেন সব লণ্ডভণ্ড হয়ে যাবে। তৃতীয়বার আবার যখন ফু দিবে তখন আবার সমস্ত মানুষ হলো উঠে আসবে। তো এটা হচ্ছে কিয়ামত সংশ্লিষ্ট ভূমিকম্প। কিন্তু আসলে এই যে এখন আমাদের সামনে যে প্রায় ভূমিকম্প অনুভূত হয় বা ভূমিকম্প দেখা যায়, রিসেন্টলি মিয়ানমার এবং থাইল্যান্ডে যে বড় ভূমিকম্প হয়ে গেল, এর আগে তুরস্কে হয়ে গেল, তার আগে চিলিতে হলো। এইভাবে ভূমিধসও হয়। 2006 সালে আমার যতটুকু মনে পড়ে, কাশ্মীরে ব্যাপক ভূমিধস হয়েছে, মানুষের বিরাট বিপর্যয় ঘটেছে সেখানে। তো এই যে ভূমিকম্প, ভূমিধস, আসলে এগুলো কিভাবে এটা ইসলামী দিক থেকে এটার হিসাব কিতাব বা ব্যাখ্যা। আসলে দেখেন, বুখারীর এক হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাজাল ইলমু ওয়া তাকসুরাল জালাজিলু ওয়া তাকারাবাজ জামানু ওয়া তাজহারাল ফিতানু ওয়া ইয়াকসুরাল হারাজু হাত্তা ইয়াকসুরা ফিকুম আল মালু ফায়াফিজু। বুখারী শরীফের এই হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত এলেম মানে এলেমকে না নিয়ে যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, এবং প্রচুর পরিমাণে ভূমিকম্প হবে এবং সময় অনেক নিকটে হয়ে যাবে। মানে মনে হবে যেন বছর খুব দ্রুত চলে গেল, সপ্তাহ একেবারে দেখতে না দেখতে চলে গেল, এবং ফিতনা ফাসাদ প্রচুর পরিমাণে মানে দেখা যাবে। কতল কেতাল, লড়াই, হত্যা, এগুলো ব্যাপকভাবে হবে। এমনকি মাল সম্পদও ব্যাপক হবে, হ্যাঁ, প্রচুর পরিমাণে। তো এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভিতরে উনি ভূমিকম্পের কথাও বললেন, এবং আমরা কিন্তু প্রায় দেখতে পাচ্ছি এখন। এটা সেই ভূমিকম্প, আসলে এই ভূমিকম্প নাকি আরও আগে হয়েছে না পরে হবে, এটা কিন্তু বলা যায় না। কিন্তু ভূমিকম্প কিয়ামতের আলামত, হ্যাঁ, কিয়ামতের আগে হবে এটা, এবং অনেক হবে, সেটা আসলেই বাস্তব। তো যেহেতু কিয়ামতের একটি আলামতের ভিতরেও এটা, আমরা হয়তো এই গতকালও কিয়ামতের উপরে আলোচনা করেছিলাম। তো এখন আমাদেরকে আসলে সতর্ক থাকতে হবে। আমাদেরকে আসলে একটু মানে একেবারেই খোলা মনে নিশ্চিন্ত থাকলে হবে না। আল্লাহ পাকই ভালো জানেন যে কিয়ামত কবে হবে, কিন্তু যেহেতু এটা কিয়ামতের আলামত, আমাকে অবশ্যই সতর্ক থাকা চাই যে আসলে ভূমিকম্প, তারপর হচ্ছে ভূমিধস, আসলে এগুলো কিয়ামতের আলামত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে উনি নিজে তখনও কিয়ামত সম্পর্কে সতর্ক করেছেন। কিয়ামত কাছে চলে আসছে, হ্যাঁ, কিয়ামত নিকটবর্তী, সেখান থেকে 15 বছর চলে গেছে। এখন কবে হবেন এটা জানেন, তবে ছোটোখাটো অনেক আলামত, অনেক এগুলো প্রকাশ পেয়ে গিয়েছে। এবং ভূমিধস, হ্যাঁ, এগুলোও কিয়ামতের একটি আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই বড় ধরনের বিপর্যয় থেকে অবশ্যই রক্ষা করেন। বিশেষ করে একটি ভূমিকম্প একটু খারাপ মাত্রায় যদি হয়, তাহলে আমরা ভালোভাবেই আসলে অনুভব করতে পারবো
যে আসলে কী পরিমাণ ক্ষতির শিকার আমরা হব। হ্যাঁ, কে বাঁচবে, কে মরবে, কী হবে এটা বলা মুশকিল। এই জন্য আল্লাহ তাআলার কাছে এত বড় বড় প্রলয়ঙ্করী বিপদ আপদ থেকে তওবা করা, নিজেদের গুনাহ থেকে ক্ষমা চাওয়া, আর বিশেষত এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গজবও। নতুবা এত বড় ক্ষতি আল্লাহ তাআলা কেন করবেন তার মানে জাতি মানে বান্দাকে? এর কারণ হচ্ছে আমাদের ভিতরে যে ব্যাপক পরিমাণে, একটা হাদিসে এটাও বলা হয়েছে যে ভূমিধস, চেহারা বিকৃত, এগুলো তখনই হবে যখন ব্যাপক গান বাদ্য হয়ে যাবে এবং তার অবস্থা বিরাজ করছে। আল্লাহ তাআলার অসন্তুষ্টির কি নাই যেটা কোনো দেশে নাই। সমস্ত দেশে, ভালো থেকে ভালো, মন্দ, আধুনিক সমস্ত দেশে ব্যাপক আল্লাহ তাআলার অন্যায়, বৃদ্ধাচরণ, অন্যায়, অনাচার, তারপর হচ্ছে নির্যাতন, নিপীড়ন ব্যাপকভাবে চলছে। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গজবকে টেনে নিয়ে আসে। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব টেনে নিয়ে আসা রহমতকে দূরে সরিয়ে দেয়। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে খুব বেশি থেকে বেশি পানা চাই এবং আল্লাহ তাআলার কাছে বলি যে আমাদের এই অপরাধ, এই গুনাহ হয়ে গেছে, তার থেকে আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ভূমিকম্পর মতো প্রলয়ঙ্করী মহা বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদের রেহাই দান করেন। Jago FM 94.4